গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অফিশিয়াল 143। তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে বোনের সাথে একটু যাচ্ছি, ও স্কুল ব্যাগ কিনবে। আমার বোন মাধ্যমিক দিল আর মাধ্যমিকে পাস করেছে। পাস করছিস তো? না। ওই টাকা দেখো, রেডি রেডি হচ্ছে। আমার তো সন্দেহ হয়। ওই জন্য আমি 11-এ ভর্তি হয়ে যাইছি না। ঠিক আছে, তো চলো আগে যাই ওর সাথে। ও একটা ব্যাগ কিনবে, তো দেখো কি ব্যাগ কেনা। একদম চাকরি যাবো। আর ওরা এসছে আমাদের বাড়িতে সকালবেলা, মা বাবা আর বোন। এই যে শাশুমা, এই যে মা, ওই যে বাবা। ওনার পাত্তা নেই, 10 বার ডাকলেও শুনবে না। এখন ফোন দেখছে না। চলো যাই আগে। আমি আর বোন এখন বেরিয়ে গেছি। এপাশে আয়। কোথায় যাচ্ছি? ঘুরতে যাবি? কি এটা? হ্যাঁ, ও এমনি পাশের বাড়ি। চলো আগে যাই। আর নোংরো দেখি ভ্যান, ওই দেখাচ্ছে দাঁড়ানো, ওটা যাবে। ওই এখানে মমতা দিদির বিজেপি দাদা তো কি হয়েছে? খারাপ কিছু বলেছি? দাদুর জিনিস লাগাচ্ছে। না বাবা, এখন ভোটের সময় দেখবো। ভোটের সময় মানে রাস্তা জাম, বিশেষ করে এইগুলোর জন্য পতাকা। তো আমরা এখন ভ্যানের জন্য দাঁড়িয়েছিলাম। ওখানে একটা ভ্যান দাঁড়ানো ছিল, কিন্তু ওটা যাবে কিনা আমরা সঠিক জানি না। তাই জন্য এখন আমরা এমনি হেঁটে যাচ্ছি। দেখি টুনিপুকুর থেকে ভ্যান ধরবো। পুকুরটা শুকিয়ে যাচ্ছে, এত গরমে শুকাবে না তো কি হবে? ওটাই দেখছি। কদিন পর টুনির পুকুর দেখবি, ওই সে পুকুর নাম হবে, আরে উবে গেলে কি বলে? উবে গেলে? ওটা উবে যাই বলে শুদ্ধ ভাষায়। ঠিক আছে, তো চল আগে দেখি ভ্যান পাই নাকি, তোর সাথে কথা বলছি। চলো স্টেশন যাবো। ওঠ, ওই পাশ দৌড়, ওই পাশ দৌড়। পেছনে বসিস না, পড়ে যাবি না। বস, ভাল লাগে পেছনে বসতে। বস। চলাই যখন ফার্স্ট তোদের বাড়িতে এসেছি, হ্যাঁ, এবার তো বুঝতে পারছি না কোন দিকে যাবো। বাবা একজন বলছি কি উঠুন কি ভ্যানে, হ্যাঁ এখানে তো ভ্যানই যায়। আমরা জানতাম না যে টোটো যায়, কিন্তু ভ্যানই প্যাসেঞ্জারে বলছি দাঁড়া শোন না। তারপরে সেই উঠেছি, হ্যাঁ, সবাই মিলে এমন করে বসে আছি, পালকিতে যাচ্ছি, শক্ত করে ধরে ধরে উঠেছি। আর কি হাসি লাগছে আমার, সত্যি গ্রামেই ঢুকে গেছি তোদের বাড়িতে। আমাদের মানে চাকদায় তো ভ্যান চলে, ঠিক আছে, আর হালিশহরে এসব কোনো ব্যাপার নেই। এবার বোন এসছে, ঠিক আছে, উঠেছে ভ্যানে, দেখো ওর অবস্থা। ধরে বসে জমিতে পড়ে গেলে কে দেখবে আমাকে? ধরে বসে আছে। তো দেখো আমরা ব্যাগের দোকানে চলে এসেছি, আর বোন এখানে ব্যাগ পছন্দ করছে। ও এতগুলো ব্যাগ দেখেছে, ওর কোনোটাই নাকি পছন্দ হয় না। কি বলবো আর তোমাদেরকে, দেখো ও পছন্দ করছে আর আমিও দেখছিলাম। আর ও বলছিল একটু ছোট ধরনের ব্যাগ নেবে। তো এই দেখো এই ধরনের ব্যাগগুলো ওর পছন্দ হচ্ছিল। ওই এখন দোকানদারি করতে বসে গেছে। হ্যাঁ খুলবে, তুমি ব্যাগ নেও না, খুলবে। যেটু কত বের করছে দেখ তো। এটাও ভালো লাগছে। ঘাটাঘাটি করার পরেও বাঙালির কোনো ব্যাগ পছন্দ হয়নি। যাচ্ছি আমরা, দেখি গিয়ে ব্যাগ পছন্দ হয় নাকি। এটার মধ্যে অন্য দোকানে এসেছি, তাও কথা বুঝছি না। এটা ভেতরে একটা ছোট চেন আছে, পকেট চেন। দেখ প্রচুর চেন, কিন্তু এই কালারটা আমার ঠিক পছন্দ হয়। তাহলে ওই কালারটা নেই না, এটা এই দেখ একটা কালার। খোল। ভালো করে ভিডিওটা কর। এই একই, এটা ভালো লাগছে। এই একটা আছে, এটা বড়, এটা নেব না, ছোটোর মধ্যে এটা
এটা কালারটা আনকমন আছে। সব কটা কালারই আনকমন, এই কালারটাও আনকমন। এটা লেদার টাইপের, এটা লেদার টাইপ, সব লেদার টাইপ। কি করবি? তো ওটা সব ব্যাগে দেয় না। এটাও তো একই না? খুলিস না, খুলিস না। এই কালারটাও ভালো লাগছে। দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে? তুই দেখ, তোমরা কমেন্ট করে জানো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে। কোনটা দেখ, কোনটা ভালো লাগছে? এটা ভালো লাগছে? আর কোনো কালার আছে দেখছ না? বড় কালার, বড়। এটা 900 টাকা। এইগুলো নেব না। না না, সেটা বলছি না কিন্তু। যেই ঠিক না, আছে, তুমি বিল করো। না, নিম ব্যাগটা খারাপ লাগছে না, চেন আছে অনেক। খুলে দেখ, এবার নিচে জমাটা খুলে দেখ। এটা রাখে রেখে দেবো না। ওটা রাখবে, ওটা কাটবি না। ব্যাগ আগে দেখতে হবে তোর যে খাতা ঢুকছে সে নাকি। কেটে ফেলো কিন্তু অবশেষে বোনের একটা ব্যাগ পছন্দ হয়েছে, আর হচ্ছে একটা জুতো কিনেছে ও নিউ মডেলের। নিউ মডেল থেকে পড়েছে। বল এবার কি খাবি? জানি না, বুঝতে পারছি না। পেস্ট্রি কেক খাবি? দোকানে আছে, দোকানে বলো। কি করবি? না, চল দিকে যাই, চলো আগে যাই। কত হলো রে? 20, 20, 40। বোন আর আমি দুজন মিলে একটা পেস্ট্রি কিনে খেলাম। কেমন বল? আমি দেখো এখনো খেতেই পারিনি, এরকম ধরে আছে। হ্যাঁ, এখন আমি আর বোন হেঁটে হেঁটে যাচ্ছি। যাই হোক, টুকটাক কিছু না কিছু কেনা হলো। আর ও আর আমি বেরিয়েছি মানে তো একটা কিছু না খেলে হয়, ওই জন্য পেস্ট্রি কেকটা খেলাম। তো চলো বাড়ি গিয়ে এখন পাস্তা বানাবো। তো তার আগে রস্তি খুঁজছে, এক দোকানে গেলাম, ওই দোকানে রস্তি পাইনি। আর এক দোকান যাচ্ছি, পাই। এখন আমরা ভ্যানে উঠে গেছি, বাড়ি যাবো। ওকে বললাম লস্যি খাওয়ার কথা, ও বলছে বাড়ি গিয়ে পাস্তা বানাবি আর পেট ভরাবো না, আর ওরা আবার বাড়ি যাবে। ঠিক আছে, তো চলো এখন বাড়ি যায়। একটা জল কিনেছে, এই যে জল খাচ্ছি, হেঁটে এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, চলো আগে যাই। দেখো আমি আর বোন বাড়ি চলে এসেছি। তারপরে বাড়ি এসে পাস্তা বানিয়েছিলাম, তা খাওয়া হয়ে গেছে সবার। আগেও তো তোমাদের একটা ব্লগে আমি পাস্তা বানানো শেয়ার করেছিলাম, ওই জন্য এই ব্লগে আর শেয়ার করিনি। আর তাড়াহুড়ো করছিল বাবা মা, ওরা এত 8টা বেজে গেছিলো, ওই জন্য আমি আর পাস্তা বানানোর ভিডিওটা করতে পারিনি। দেখো বাবা এখানে শুয়ে আছে, আর রাহুল আমাকে একটু পাস্তা খাইয়ে দিচ্ছিল, কারণ এত তাড়াহুড়ো করছিলাম আমি খেতে ভুলে গেছিলাম, ওই জন্য ওর থেকে আমাকে একটু খাইয়ে দিচ্ছিলো। আর দিকে দেখো সোনামা কি দুষ্টুমি করে যাচ্ছে। আর বোন ওরা এখন বেরিয়ে যাবে, বোন রেডি হচ্ছে। তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা পেজ থেকে ভিডিও দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করতে কিন্তু একদমই ভুলো না। ওই ওই ও শালি চলে যাচ্ছে, অনুভূতি কি? একটা লাইকটার জন্য কেমন আসছে ভিডিওটা? মা দেখো সোনা রেডি হয়ে সোনামাকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি মাকে জিজ্ঞাসা করছিলাম মা আবার কবে আসবে। মা আবার ডার্কি মেনে বলছে এই তো কালকে। আজকের ভিডিওটা এখানে। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।